দেখা যাইতেছে Branch তো? of mathematics. ব্রাঞ্চেস অফ ম্যাথমেটিক্স। আমরা বহুত লসাগু গসাগু করছি, ঠিক আছে, ভগ্নাংশ দশমিক করছি। আজকে একটু অন্য কিছু জিনিস, ঠিক আছে নানি? ব্রাঞ্চেস অফ ম্যাথমেটিক্স মানে কি তা কইতে পারবে? হুম, ম্যাথমেটিক্স মানে কি অঙ্ক। অঙ্ক। অঙ্ক, অঙ্কের আরো সুন্দরভাবে কিতা হয়? তেরা গণিত। আলাদা। গণিত। গণিত, গণিত। লাইনে সোজা হন না। গণিতের কিতা ব্রাঞ্চেস শাখা। মানে? ভেরি গুড। শাখা। গাছের ডালরে আমরা কিতা কই শুদ্ধ বাংলায়? শাখা কই নানি? শাখা প্রশাখা। তো অঙ্কেরও শাখা আছে। তো আজকে অঙ্কের শাখার বিষয়ে কিছু পড়বো, ঠিক আছে? তো অঙ্কে কি কি শাখা আছে? কিতা কিতা আছে? পরিমিতি বা জ্যামিতি, ঠিক আছে। তারপরে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি। এইসব আগে নাম শুনছো নি, না নতুন লাগে? কেউ শুনছো না এমন আসো নি যে এইসব নাম শুনছো না কোনো না কোনো সময়? পরিমিতি, জ্যামিতি, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি। নমি, ও নমি শুনছি। রানী, শুনছত নি? শুনছি। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। এগুলোর মানে কিতা তো কইতে পারবে? কোনটু? মানে মানে বুঝছি না। মানে এগুলোর মানে কিতা? পরিমিতি মানে কিতা? পাটিগণিত মানে কিতা? বীজগণিত মানে কিতা? ত্রিকোণমিতি মানে কিতা? আচ্ছা, ঠিক আছে। দেখো, ইট ইজ এ প্রকার আর কি। মানে অঙ্কের প্রকার, ঠিক আছে না? এখন ধরল খাওয়ার মধ্যে বিভিন্ন প্রকার আছে না নি? বলতে খাদ্য খাওয়া মানে খাদ্য যেন খায়, এই ভিত্তিতে প্রাণীরারে ভাগ করা যায়। একটা আছে তৃণভোজী, একটা আছে মাংসাশী, আর একটা আছে উভয়ভোজী। আছে না নি? তৃণভোজী যে শুধু ঘাস খায়, ঠিক আছে, মাংসাশী যে শুধু মাংস খায়, যেমন আহ বাঘ। উভয়ভোজী মানে যে মাংসও খায় আবার গাছপালাও খায়, যেমন মানুষ। তো এইভাবে অঙ্কের মধ্যেও বিভিন্ন ভাগ আছে। কিতার উপরে ভিত্তি করিয়া তারা আমরা কিরকম ভাবে করি, ঠিক আছে, ওইটার উপরে ভিত্তি করে অনেক ভাগ আছে। তো আমরা এই আজকে 4টা ভাগ নিয়ে পড়বো, ঠিক আছে। আমরা মেইন উদ্দেশ্য বীজগণিতে যেতাম, কিন্তু বীজগণিত কিতা জানার আগে তোমার এটা বুঝতে লাগবে যে অঙ্কের মধ্যে ভাগ আছে। অঙ্কের মধ্যে কিতা কিতা আছে? পরিমিতি, পরিমিতির জ্যামিতিও হয়, ঠিক আছে। পাটিগণিত একটা ভাগ, বীজগণিত একটা ভাগ, ত্রিকোণমিতি একটা ভাগ, ঠিক আছে। ক্লিয়ার? পরিমিতি বা জ্যামিতির ইংরেজিতে কিতা হয়? জিওমেট্রি হয়। জিওমেট্রি। জিওমেট্রি। হ্যাঁ, আমার সাথে উচ্চারণ করবা সবাই, জিওমেট্রি। জিও মানে আর্থ। জিও মানে কিতা? আর্থ। আর্থ। জিও মানে হচ্ছে আর্থ। আর্থ মানে, আর্থ মানে পৃথিবী। পৃথিবী। পৃথিবী, ঠিক আছে, পৃথিবী। এটা মনে রাখবা, জিওমেট্রি। আচ্ছা, জিওমেট্রির আবিষ্কার কে করছো? ওইটা পারবাই না কেউ? এটা জিকের প্রশ্ন। জ্যামিতি কে আবিষ্কার করছে? হুম?
দেখো এইসব লিখি লিখবে, আমি খাতা কলম লইয়া বুঝছো নি তোমরা? ইউক্লিড, কিতা? ইউক্লিড, ইউক্লিড, ইউক্লিড বাংলায় জানি না, বাংলা অর্নিনা না, ইউক্লিড, ইউক্লিড, ঠিক আছে। জ্যামিতি সে আবিষ্কার করছেন ইউক্লিড হইয়া একজন আহ গণিতজ্ঞ। তাইনে প্রথম, তখন তাইনে যখন আসিলা, এটা অনেক বছর আগের কথা, শত শত বছর আগের কথা, তখন খাতা কলম আসলো না। তো তাইলে কিতা করতা, মাটির উপরে এরকম আঁকতা। জ্যামিতি মানে কিতা আগে জ্যামিতি মানে কিতা? জ্যামিতি মানে আঁকিয়া আঁকিয়া যেটা আমরা করি অঙ্ক, যেমন ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, তারপরে বৃত্ত আছে, এইসব নিয়া যে আমরা অঙ্ক করি ওইগুলার কিতা হয়, জ্যামিতি হয়। ঠিক আছে। বিভিন্ন আকার নিয়া যে অঙ্কগুলা করা হয় এটারে হয় জ্যামিতি, এটারে হয় জিওমেট্রি। জিও মানে পৃথিবী। এটার জিওমেট্রি কেমনে নাম হয়েছে, কারণ যখন ইউক্লিডে প্রথমবার আকার নিয়া তাইনে অঙ্ক করা শুরু করছো, তখন খাতা কলম আসলো না। তো কিতা করতা তাইনে মাটির উপরে, মানে পৃথিবীর উপরে, মাটির উপরে আঁকতা দেয়, আঁকিয়া আঁকিয়া করতা। এটার লাগে ওইটার থেকে নামাই গেছে জিওমেট্রি। মনে থাকবো নি? তো পরিমিতি বা জ্যামিতির ইংরেজিতে কিতা হয়, জিওমেট্রি। ঠিক আছে। পাটিগণিত, পাটিগণিতের ইংরেজিতে কিতা হয়, এরিথমেটিক। কিতা হয়, এরিথমেটিক। আমার লগে লগে উচ্চারণ করবাই, চিল্লাই চিল্লাই উচ্চারণ করবাই। বড় মানুষ যাতে হয় এগুলো কিতা হয়ে গেছে, পাগল হয়ে গেছি না আজকে। ঠিক আছে। বীজগণিত, বীজগণিতের ইংরেজিতে কিতা হয়, এলজেব্রা। জাবরা, জাবরা থেকে মনে রাখবা এলজেব্রা। ঠিক আছে। তারপরে একটা আছে ত্রিকোণমিতি, ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রি। ঠিক আছে। এতটুকু ক্লিয়ার হয়েছে নি? জিওমেট্রি। কোনটারে কিতা হয় ইংরেজিতে শুধু মনে রাখবা, পরিমিতি বা জ্যামিতির ইংরেজিতে কিতা হয় জিওমেট্রি, পাটিগণিতের ইংরেজিতে এরিথমেটিক, বীজগণিতের অ্যালজেব্রা, আর ত্রিকোণমিতিরে ট্রিগোনোমেট্রি। এটা এত বেশি ইম্পর্টেন্ট নাই, কিন্তু বীজগণিতের ইংরেজিতে অ্যালজেব্রা হয়, পাটিগণিতে ইংরেজিতে এরিথমেটিক হয়, পরিমিতির ইংরেজিতে জিওমেট্রি হয়। এই তিনটা তো মনে থাকতো। আর এই তিনটা মনে রাখার পরে তুমি এটা মনে রাখতে পারো, ত্রিকোণমিতি থেকে ট্রিগোনোমেট্রি। তো তিনটা জিনিস কিতা বুঝিলে আগে, কিতা লেখা, গণিতের যে শাখায় আমরা সংখ্যা অধ্যয়ন করেছি তা হলো পাটিগণিত। পাটিগণিত। ঠিক আছে। পাটিগণিত খারে হয় যেখানের মধ্যে শুধু সংখ্যা নিয়ে আমরা অঙ্ক করি, শুধু সংখ্যা নিয়ে অঙ্ক করবো, টু বিউ বা পূরণীয়, এসবরে কিতা হয়, পাটিগণিত হয়। তো এতদিন ধরিয়া যে আমরা অঙ্ক করছি এইসব কোনটাতে আইব, সব পাটিগণিতে আইব। ঠিক আছে। আমরা সব সংখ্যা নিয়ে করছি নানি, ধরিলাও ভগ্নাংশই ধরিলাও 2/7, ধরিলাও কইলাম দুইটা ভগ্নাংশের যোগ করো, 2/7 প্লাস 1/3। এখানে কিটা সব সংখ্যা আছে নানি। তো যেসব অঙ্কতে শুধু আমরা সংখ্যা ব্যবহার করি এইগুলারে হয় পাটিগণিত। ঠিক আছে, কিতা হয়, পাটিগণিত। ইংরেজিতে এরিথমেটিক। নেক্সট, গণিত, জ্যামিতি কারে হয়, জ্যামিতি বা পরিমিতি। জ্যামিতির আরেক নাম হচ্ছে পরিমিতি। গণিতের যে শাখায় আমরা আকার নিয়ে অধ্যয়ন করেছি তা হলো জ্যামিতি বা পরিমিতি। যেমন ত্রিভুজ, ঠিক আছে না, চতুর্ভুজ, তারপরে বৃত্ত। ঠিক আছে। চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে তোমার আহ বৃত্ততে ব্যাস এবং ব্যাসার্ধ, এইসব নাম মনে আননি তোমরা? এই, ঘুমাই গেছো নি তোমরা সব? মাতো না দিকে, মনে আননি? তো জ্যামিতি, এটা হয় জ্যামিতি, হয় মানে আর একটা আকার নিয়ে পড়ি। ঠিক আছে। আর আজকে যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে বীজগণিত। বীজগণিত কিতা, বীজগণিত হলো গণিতের একটি শাখা যা অক্ষর এবং চিহ্ন ব্যবহার করে পরিমাণের প্রতিনিধিত্ব করে। মানে বীজগণিত হচ্ছে অঙ্কের এমন একটা শাখা যেখানের মধ্যে শুধু তোমার সংখ্যা ব্যবহার হইতো না, তার সাথে অক্ষরও ব্যবহার হইতো। অক্ষর দিলাও এ, বি, এক্স, ওয়াই, এইসবও ব্যবহার হয়।
বুঝছো নি? মানে চিহ্ন দিয়েও আমরা কিতা করবো, কোনো সংখ্যারে দেখানোর চেষ্টা করবো। ক্লিয়ার? যেমন উদাহরণস্বরূপ দেখো এখানে 3 + 2a = 17। তো এখানে কিতা আছে, সংখ্যাও আছে, আবার কিতা আছে, অক্ষরও আছে নানি। তো এটা মনে রাখবা, বীজগণিত হইল এমন একটা ভাগ, অঙ্কের এমন একটা ভাগ যেখানের মধ্যে আমরা সংখ্যার সাথে সাথে অক্ষর দিয়াও আমরা কিতা করি, মানরে প্রকাশ করি। জাস্ট এটা এখন মনে রাখ। ঠিক আছে, এই অক্ষর কিতা কেমনে আইছে এইসব বুঝায়। এতটুকু ক্লিয়ার হয়েছে নি? হোক, আমরা এতক্ষণ কিতা পড়ছি, অঙ্কের শাখার বিষয়ে পড়ছি। ঠিক আছে, অঙ্কের প্রকার আছে যেন আমরা করি, এর মধ্যে ভাগ করতে পারবে। কিছু কিছু অঙ্ক আছে যেটা শুধু শুধু তোমার সংখ্যা ব্যবহার করা হয়, এটারে কিতা কয়, এরিথমেটিক বা পাটিগণিত। কিছু কিছু অঙ্ক আছে যেটাতে তুমি শুধু আকার নিয়ে পড়ো, ত্রিভুজ, চতুর্ভুজ, তারপরে বৃত্ত, ঠিক আছে না? তো ওইটারে আমরা কিতা কই, জিওমেট্রি বা জ্যামিতি বা পরিমিতি। আর এমন সব অঙ্ক যেখানের মধ্যে আমরা কিতা করি, সংখ্যার সাথে সাথে অক্ষরও ব্যবহার করি, ABCDXYZ, ওইসব ব্যবহার করে, এটারে হয় কিতা হয়, বীজগণিত। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ত্রিকোণমিতি, ট্রিগোনোমেট্রি। ওইটাতে আমরা সাইন থিটা কস থিটা তা পড়ি, সাইন থিটা কস থিটা। মনে হয় নি? ক্লাস 10-ও পড়ছো? মনে হয় নি? হুম? মমি, পূজা, মৌসুমী, এখন অব্দি যেটা পড়াইছি, হ্যাঁ, বুঝছো নি? আগে যাইতাম পারি? মমি, বুঝছো? মৌসুমী, ঠিক আছে। অন্তত তোমরা কাজ হয়েছে গিয়া, এটিরে মুখস্থ রাখতে হয় কোনটারে কিতা হয়। পাটিগণিতরে এরিথমেটিক হয়, বীজগণিতরে অ্যালজেব্রা হয়, ত্রিকোণমিতিরে ট্রিগোনোমেট্রি, ঠিক আছে, তো টেনশন লওয়ার দরকার নাই। পরিমিতি, পরিমিতিরে জিওমেট্রি হয়। ঠিক আছে, আর কোনটা কিতা এটা অন বুঝাই দিছি। তো আজকে আমরা পড়বো কিতা, বীজগণিত। কিতা পড়বো, অ্যালজেব্রা। অ্যালজেব্রা পড়বো। অ্যালজেব্রা মানে বীজগণিত। বীজগণিত ইংরেজিতে অ্যালজেব্রা হয়। সবাই একবার একবার কইলাও, অ্যালজেব্রা, চিল্লাই চিল্লাই হোক অ্যালজেব্রা। ঠিক আছে, বীজগণিত ইংরেজিতে অ্যালজেব্রা হয়। অ্যালজেব্রা মানে যেখানের মধ্যে সংখ্যাও থাকবো, আবার অক্ষরও থাকবো, ইংরেজি অক্ষর 5 + X। ঠিক আছে, এটা অ্যালজেব্রা হয়। যেমন ধরলাও 2X, বা আমি যদি কই A + B, এটাও একটা কিতা, অ্যালজেব্রা, এটাও একটা বীজগণিত। এর মধ্যে কোনো সংখ্যা নাই, তবুও আমি এটা কিতা কইমু, এটা একটা বীজগণিত। ঠিক আছে। হুম। এখন আমরা পড়বো অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে রাশি। এক্সপ্রেশনের আরেকটা বাংলা হয়েছে গিয়ে প্রকাশ করা, প্রকাশ করা। আমরা কই না নি, আমরা কেউ কেউ আছে যে নিজের ইমোশনের বেশি এক্সপ্রেস করে না, আছে না নি কেউ কেউ, রাগ উঠলে রাগ দেখাইতে হবে। ঠিক আছে। হুম। আহ, তো তুমি চেহারা দেখেই বুঝতে লাগবে রাগ উঠছে। ঠিক আছে না, এ মুখ দিয়া হইতো না, কিন্তু এর চেহারা দিকে প্রকাশ করে। প্রকাশ করার কি দেখো এক্সপ্রেশন, কি দেখো এক্সপ্রেশন। তো অ্যালজেব্রা যেন আছে, এটারও তুমি প্রকাশ তো করতে লাগবে না। অ্যালজেব্রা মানে হচ্ছে যেটাতে তুমি সংখ্যা আর চিহ্ন, কি হয়, অক্ষর দুটাই ব্যবহার করবে। তো এটারে যেভাবে তুমি প্রকাশ করবে, এটারই হয় রাশি, এটারই হয় কিতা, রাশি। অন্ধ তুমি লেখছো কিতা, 2 + A, 2 + A, এটাতে 2 হইছে একটা সংখ্যা, আর A হইছে একটা কিতা, অক্ষর। 2 + এটা কিতাই গেল তোমার একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কিতাই গেল, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। বুঝছো নি? অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে এক্সপ্রেস করা, রাশি প্রকাশ করা।
এটারে অঙ্কের ভাষায় রাশি কয়, বুঝছো না নি? তুমি অ্যালজেব্রারে প্রকাশ করতে লাগবে না, সামনে প্রকাশ করবা, লিখটা প্রকাশ করবা। ঠিক আছে, তো লিখটা প্রকাশ করার পর যেটা আমরা পাই ওটারে কই আমরা রাশি। ক্লিয়ার? উদাহরণস্বরূপ ধরে লাও, এখানে যেটা আছে 5x+3, এখন মন দিয়া শূন্য রাখো সবে। 5x প্লাস, অত কঠিন করে প্রথম প্রথম ওটাই ধরি না, 2 + a, 2 + a। তোমার যদি কই এটা কোন ধরনের অঙ্ক, কোন ধরনের গণিত, তুমি সবের প্রথম চিল্লাই চিল্লাই কিতা কইবা, এটা বীজগণিত, বীজগণিত। ঠিক আছে, ইংরেজিতে এটার কিতা কয় অ্যালজেব্রা, অ্যালজেব্রা, অ্যালজেব্রা খানে কয়, অ্যালজেব্রা খানে কয় এটাতে দেখো অক্ষরও লাগাইছে, চিহ্ন লাগাই অক্ষরও লাগাইছে, আবার সংখ্যাও লাগাইছে, লাগাইয়া জাবরা বানাই দিছে। ঠিক আছে, তাহলে এটা লেখা হয় অ্যালজেব্রা। তো এটাতে এখন বিভিন্ন কি হয় টার্ম আছে, দেখো এইসব আমরা যত নাম আছে রে, নাম, প্রত্যেকটি নাম আছে। এই যেটি চিহ্ন দেওয়া থাকবো, ABCDXYZ, এইসব হয়েছে কিতা সব, সব চলক। কিতা সবরে কিতা কয়, চলক কয়, চলক। চলকের ইংরেজি কিতা, চলকের ইংরেজি কিতা ভেরিয়েবল। কিতা ভেরিয়েবল। ঠিক আছে, আর যে সংখ্যাটা থাকবো এটার কিতা কয়, কিতা কয় একা কইতে পারবাই? দেখো আমি লিখিলি আর কইলাও, ধ্রুবক। কিতা দিকা কইলাও, ধ্রুবক, গুড। হম, কোন কোন সময় এমন নাচা নাচুনি তাই ধ্রুবক লেখা যায় না, ধ্রুবক বানানো হয়েছে নি জানি, ধ্রুবক, 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 ধ্রুবক রে ইংরেজিতে কিতা কয় একা কইতে পারবাই? হুম, কনস্ট্যান্ট। কিতা, তোমরা ইংরেজিও শিখাই আর অঙ্কর সাথে সাথে ইংরেজি ফ্রি, বুঝছো নি? আমার ক্লাস হইলে ইংরেজিও শিখা লাগবো। তে যে কোনো বীজগণিতিক রাশিমালা, যে কোনো বীজগণিতিক রাশি, ঠিক আছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে তুমি কিতা পাইবাই, সংখ্যাও পাইবাই, আবার অক্ষরও পাইবাই। অক্ষর কিতা ABCDEFGXYZ যেসব থাকতো। তো যেটি অক্ষর এটি সবটির আমরা কিতা নাম দেই, চলক নাম দেই, কিতা দেই চলক। আর যেটি সংখ্যা এটির কিতা কই আমরা ধ্রুবক। ঠিক আছে, এখন চলক কেনে কই, চলক কেনে কই, কারণ চলক কোয়ার কারণ হইছে গিয়া হের কোনো নির্দিষ্ট, চলকের কোনো নির্দিষ্ট কিতা, চলক যেন আছে, চলকের কোনো নির্দিষ্ট মান নেই, লিখে রাখতে পারো হঠাৎ, চলকের কোনো, কোনো নির্দিষ্ট, নির্দিষ্ট, নির্দিষ্ট মান নেই, বুঝছো নি? চলকের কোনো নির্দিষ্ট মান নেই, এখানে যেন লেখা আছে 2 + a, ঠিক আছে না, 2 + a। এখন এর জায়গা তুমি কিতা, এর জায়গা তুমি, এর জায়গা তুমি কিতা একও বইতে পারবাই, দুইও বইতে পারবাই, তিনও বইতে পারবাই, শূন্যও বইতে পারবাই। তোমার যদি ইচ্ছা হয় না আমি 100 বইমু, 100 বইতে পারবাই। তোমার যদি মনে হয় না আমি -10 বইমু, -10ও বইতে, বুঝছো নি? এই এর কোনো নির্দিষ্ট মান নেই। তার লাগি হেরে কিতা হয় চলক কয়, কিতা হয় চলক। হুম, কোনো নির্দিষ্ট মান, চলক ইংরেজিতে কিতা হয় ভেরিয়েবল, কিতা হয় ভেরিয়েবল, ভেরিয়েবল। এইসব কষ্ট করে একটু মুখস্থ করতে লাগে। ভেরিয়েবল। চলকের ইংরেজি ভেরিয়েবল, বারবার হোক ক্লাসই মনে হয়েছে, চলকের ইংরেজি ভেরিয়েবল। ঠিক আছে, লগে লগে খাতাত লেখো, ক্লাসই মনে হয়ে যেত, পরে দি মনে করবা এটা করিও না, পরে দি তোমরা খাতা খুললেই দেখতে না। তো চলকের ইংরেজি ভেরিয়েবল, চলকের চলক কেনে হয়, কারণ চলক একটা অক্ষর দিয়া
চিহ্নিত করা হয়, আর অক্ষরের যে কোনো মান হইতে পারে, যে কোনো মান। ঠিক আছে? আর এখানে যেন আছে দুই, ধ্রুবক, যেটা ইংরেজিতে কনস্ট্যান্ট হয়। দুই এর মান হইতে পারবানি তিন, পারবাইনি নমি? দুই এর মান তিন হইতে পারবেনি না। দুই এর মান কত? দুই এর মান দুই হই, দুই এর মান দুই, এটা নির্দিষ্ট মান আছে। দুইটা তুমি কইতে পারতা না, তুই 100 হইতা। ঠিক আছে? ঠিক আছে না? আমি নমিটা হইতাম পারবো না, নমি তুই পায়ে লইছা। হ্যাঁ, তো এরকম ভাবে দুই হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা, তো এটারে তুমি পাল্টাইতে পারতা না, তাহলে এটারে কি তা হয়? ধ্রুবক, কনস্ট্যান্ট। এটা হয় কনস্ট্যান্ট। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে? চলক ধ্রুবক। নেক্সট, নেক্সট ধরে লাও কিতা 5a, 5a প্লাস 1 প্লাস 2, এটা কিন্তু একটা বীজগণিত, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বীজগণিতিক রাশি। ঠিক আছে? এটা পুরাটারে আমরা কই রাশি, পুরাটারে রাশি কই। এই যে পুরাটা, এটা হচ্ছে রাশি, এই পুরাটা হচ্ছে রাশি। ঠিক আছে না? পুরাটা হচ্ছে রাশি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, রাশি, বীজগণিতিক রাশি। অ্যালজেব্রিক মানে বীজগণিতিক, আর রাশি মানে এক্সপ্রেশন। এখন দেখো, 5a মানে কি তা হ্যাঁ হইতে পারবে? 5a মানে, 5a মানে, 5 এর মানে হচ্ছে গিয়া 5 ইন্টু এ, ইন্টু এ। বুঝছো নি? তো আমি যে নন তোমার শিখাইলাম, এরে আমরা কিতা কইমু? এরে আমরা কিতা কইমু নমি? এরে কিতা কইমু? চলক। চলক। ঠিক আছে? চলক বলা আছে। আর 5 রে কিতা কইমু? ধ্রুবক। ধ্রুবক। ধ্রুবক, ধ্রুবক মানে মনে রাখবা যার নির্দিষ্ট মান আছে। ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস কিতা, এটা মনে রাখবা, এরকম সংখ্যা আর তোমার চিহ্ন যদি একলগে থাকে, সংখ্যা বা অক্ষর যদি একলগে দেওয়া থাকে, তো তারার মধ্যে সবসময় পূরণ হয়, এটা মনে রাখবা। ঠিক আছে? তারার মধ্যে সবসময় পূরণ হয়। কিন্তু যদি তুমি কইতে চাও যে একটা সংখ্যা আছে আর একটা আহ অক্ষর আছে যেটার মধ্যে যোগ হয়, তে তুমি এরকম লিখতে লাগবো, আলাদাভাবে লিখতে লাগবো। 5 + a, বিয়োগ হইলে বিয়োগ লেখা লাগবে, বাঘ হইলে বাঘ লেখা লাগবে। কিন্তু পূরণ হইলে আমরা লিখতে লাগে না, পূরণ হইলে ডাইরেক্ট লিখে লিখি, এরকম লিখবি। ঠিক আছে? মনে থাকবো। এখন দেখো আরেকটা জিনিস মনে রাখবা, চলকের সাথে যে সংখ্যা থাকে, এটা হইছে, চলকের সাথে যে সংখ্যা থাকে এটারে, এটারে আমরা কই কিতা, এটারে আমরা কিতা কই? চলকের সাথে যে ইয়া থাকে এটারে, এটারে এই যে ধ্রুবকটা আছে, এটার আরেকটা নাম আমরা দিতাম কিতা, সহগ। কিতা? সহগ। কিতা? সহগ, মানে সাথে আছে। কার সাথে? চলকের সাথে। ইংরেজিতে এটা আমরা কই কোফিসিয়েন্ট। কিতা? COEFFICIENT, সবাই চিল্লাই চিল্লাই হো, দেখো, কোফিসিয়েন্ট। কোফিসিয়েন্ট বা সহগ মানে কিতা, যে চলকের সাথে থাকে, চলকের সাথে একবারে লাগিয়া থাকবো। বুঝছো নি? চলকের সাথে একবারে লাগিয়া থাকবো, এর হয় কোফিসিয়েন্ট, সহগ। কার সহগ? এই চলকের সহগ। কিন্তু এখানের মধ্যে তুমি কইতে পারতা না এর সহগ হইছে 5। বুঝছো নি? কনফিউজ হইও না। 5 রে আমরা চলক কেমনে কই আর ধ্রুবক কেমনে কই? 5 তো একটা নির্দিষ্ট সংখ্যা, তাহলে এটার নাম ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক, এটা তো ধ্রুবক। ঠিক আছে? কিন্তু এই 5টা কার লগে আছে? একটা চিহ্নর সাথে একবারে লাগিয়া আছে। ঠিক আছে না? একটা অক্ষরের সাথে একবারে লাগিয়া আছে, এটার লাগিয়া এই 5টারে আমি ওই অক্ষরের, এই অক্ষরের কিতা কইমু? সহগ কইমু, সহগ। এই অক্ষরের সাথে আছে কোফিসিয়েন্ট। ক্লিয়ার হইছে নি নমি? ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার হলে খুবই ভালো। অনেকটা আরেকটা এক্সাম্পল নিলে আবার ক্লিয়ার, আরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবো। এক্সাম্পল,
ধৰি লোৱা মই কৈছো 9x প্লাস 9x plus 2 b plus 3 বিজ্ঞানের মধ্যে চলক চলক ধ্রুবক আর সহগ এখন আমি এজন জিগাইম এজন যারে জিগাইমু এ কইবা হ্যাঁ সবার প্রথম নমি নমিরানি রেডি নমিরানি রেডি আছো উম উম তো এইটারে কিতা কই এই যেন আমি প্রকাশ করছি এটারে আমরা একসাথে কিতা কই বীজগণিত বীজগণিতিক নাকি রাশি রাশি ও রাশি প্রকাশ করাটারে অঙ্কর ভাষায় রাশি রাশি অ্যালজেব্রিক এক্সপ্রেশন তো এখানের মধ্যে আমাদের চলক 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 কিতা কিতা এখানের মধ্যে চলক চলো কোনটা কইলো এক্স এক্স বি এক্স এবং বি গুড ভেরি গুড আরেকটা জিনিস কইলাম চলক ইংরেজিতে কিতা হয় আরে মামা তুমি আমার ইংরেজি কেন জিগাও হ্যাঁ বাঙালি মানুষ খালি ইংরেজি জিগাও ও চলক ইংরেজিতে কিতা হয় ভেরিয়েবল না কিতা জানি হ্যাঁ ভেরিয়েবল খাতা লেখছত নি দেখে আর তুই একশোকে খাতা আমি দিয়ে বাইরে দেখলে আর গেছি তখন হ্যাঁ ভেরিয়েবল ভেরিয়েবল বানান VARIA BLE সবাই মনে রাখো ভেরিয়েবল চলক ইংরেজিতে ভেরিয়েবল হয় নেক্সট নেক্সট আর শেষে আছেন ক্লাস পূজা রানী পূজা বুঝছত নি আছি ক্লাসও যেটা ক্লাসও যেটা কইছি বুঝছত নি 2000 দূর বইমু হ্যাঁ এক মিনিট পূজা রানী বলো ধ্রুবক এখানে ধ্রুবক কোনটা কোনটা পূজা শুনলে নি শুনি আর আমি মধ্যে বাড়ি গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তুই রেকর্ডিংটা একটু দেখি লাইস হ্যাঁ বিউটি ক্লাসে আসত নি হইলাম আচ্ছা আচ্ছা এখানে হয় ধ্রুবক কিতা কিতা 9 2 3 গুড 9 2 3 অন ভেরি গুড পাওয়ার লাগিয়া ইটার ইংরেজিতে কইলাও কিতা ধ্রুবক রে ইংরেজিতে কিতা হয় ধ্রুবক রেনি কনসেন্ট কনসেন্ট নাই কনস্ট্যান্ট ও কনস্ট্যান্ট কনস্ট্যান্ট
কনস্ট্যান্ট constant, কনস্ট্যান্ট কনসেন্ট মানে হচ্ছে গিয়া সহমতি দেওয়া। কনসেন্ট হচ্ছে অন্য জিনিস, CONSENT, কনসেন্ট মানে সহমতি দেওয়া। ঠিক আছে না? যদি তোমার দিলাও, তুমি কোনো কারো যাইতে তাই তোমার মারে জিগাইবা বাবারে জিগাইবা, মা যাইতাম নি, মা যদি কই নয় যা, এটারে কি থাকবে, আমরা কনসেন্ট করি, সহমতি দিছি। নেক্সট, মৌসুমী রানী, আসো ক্লাসও। আচ্ছা, নেক্সট তখন কও সহগ। এখানে সহগ কোনটা কোনটা? কিতা সহগ হুম। বলছিলাম নি সহগ রে দুই ইংরেজিতে কিতা কয়? সব সহগ উচ্চারণ করতে পারি না। সহগ কোফিসিয়েন্ট। কোফিসিয়েন্ট। কোফিসিয়েন্ট আমার সাথে উচ্চারণ করো, আমার সাথে সাথে শিখতে হয় তোমরা। এমন ভাববো না ক্লাস শেষ হইব তারপরে আমি লিখিয়া সুন্দর সুন্দর করে শিখবো। COEFFECIENT, বানানটা দেখলে ঠিক করতো আমার। আই, সরি, আই, ঠিক আছে, COFFICIENT, কোফিসিয়েন্ট। এখানে কোফিসিয়েন্ট কিতা কিতা আছে? 3 না নে 3 কোফিসিয়েন্ট। হ্যাঁ, না 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 9 আর 2 এটা আরো সুন্দর করে রাখো। 9 আর 2 9x2b দুইটা হইম না একটা হইম মানে তাহলে মৌসুমীর আমি লগ জিজ্ঞাসি সুন্দর। মৌসুমী কত না, শুনো শুনো সবে শুনো। মৌসুমীর আমি কইছি সব কেটে কেটে তো কইছে 9 আর 2, হ্যাঁ কইছি আরো সুন্দর করে রাখো, 9 আর 2। মানে ইংরেজিতে বলে সুন্দর হয়ে যায়, হ্যাঁ। কোনটু এটা তো হোসেন? একটা না নে হইম লগ লগ এটা তো কইতাম না না কিতা আচ্ছা দেখো, দেখো 1 মিনিটে ক্লাস শেষ হইবে, আমি কইয়া দিলে এটা সুন্দর করে কইলে কইবা কিতা, এক্স এর সহগ। এক্স এর সহগ এখানে শুধু এমনি কইলে হইতো না, এক্স এর সহগ। এক্স এর সহগ কিতা? এক্স এর সহগ হইছে 9, আর বি এর সহগ, 9 বি এর সহগ, বি এর সহগ হইছে 2। বুঝছো নি? 2 ক্লিয়ার হইছে? এরকম সুন্দর করে কইতে লাগে। 9 এটা কার সহগ? সহগ আচ্ছা মানে এ কেউরের সাথে আছে। তখন তোমার যদি তুমি তুমি দিলা কোনো বন্ধুর সাথে বাইরে গেছো, তোমার মা তোমার ফোন করে জিগাইলা তুই কার লগে আছো, তুমি যদি কও আমি আছি, আমি মৌসুমী, তুই বনি বা আমি কোনটু, হইতো নাই তো, তা কইতে লাগবে তুমি কার লগে আছো। তো ওইভাবে সহগ মানে হচ্ছে যে সাথে আছে। কার সাথে আছে? ওই চলকের সাথে আছে। চলকের সাথে যে তাকে এরই হই দিব, চলকের সাথে একবারে লাগিয়া যে আছে মানে পূরণ যে হয়।